আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে জানাই মাহে রমাদানের শুভেচ্ছা। দোয়া করি এই মাহে রমাদান আপনাদের সবার জন্য বরকতময় হোক। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দীর্ঘ সময় পর থেকে পুনরায় আমাদের ভিডিওর কার্যক্রম কন্টিনিউ চলতেছে। তো এই দীর্ঘ সময় থেকে একটি প্রশ্ন আমি সবচেয়ে বেশি পেয়েছি। সেই প্রশ্নটি হলো যে ভাই একটা গরুকে কি পরিমাণ খাবার খাওয়াতে হয়? এবং একটি গরুতে কি পরিমাণ লাভ আসে? তো আজকের এই ভিডিওতে আমি এই ২ টি বিষয় নিয়ে আলোচনা করব। যে কোন গরুকে কি পরিমাণ খাবার খাওয়াতে হয় এবং কোন গরুতে কি পরিমাণ লাভ আসে। তো ইনশাআল্লাহ চলুন মূল পর্বে যাওয়া যাক। একটি গরুকে কি পরিমাণ খাবার প্রয়োজন এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তবে হচ্ছে একজন নতুন খামারের জন্য। তো একটি গরুতে কি পরিমাণ খাবার প্রয়োজন এটা নির্ভর করে একটি গরুর উপরে। যে আপনি কেমন সাইজের গরুকে খাবার খাওয়াচ্ছেন, ওই গরুতে কি পরিমাণ খাবারের চাহিদা আছে। এবং আরো নির্ভর করবে আপনি গরুকে কি খাদ্য খাওয়াচ্ছেন। খাদ্যের উপর নির্ভর করবে যে এই খাদ্যটি একটি গরুর কি পরিমাণ চাহিদা থাকতে পারে বা কি পরিমাণ হজম বা শোষণ করতে পারবে। আর আরেকটি বিষয় হচ্ছে একটি গরুতে কি পরিমাণ লাভ আসে। এই লাভের পরিমাণটাও সেম একইভাবে নির্ভর করে গরুর উপরে। যেমন ছোট গরুতে কম লাভ আসে। কারণ ছোট গরুতে খরচ কম, ইনভেস্ট কম, এটা কম লাভ আসে, এটা সাধারণ। এবং হচ্ছে বড় গরুতে যেমন ইনভেস্ট বেশি এবং খাদ্য খরচ বেশি হয়, তেমন এটা লাভের পরিমাণও বেশি হয়। তাহলে হচ্ছে লাভটা নির্ভর করে গরুর উপরে এবং খাদ্যের পরিমাণ নির্ভর করে গরুর উপরে এবং খাদ্যের উপরে আপনি কি পরিমাণ কি খাদ্যটি খাওয়াচ্ছেন তার উপরে। তো চলুন আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যালি গরু দিয়ে বুঝিয়ে দিব যে একটি গরুতে কি পরিমাণ খাবার প্রয়োজন থাকে। তো এই মুহূর্তে আপনারা আমাদের যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটি আমাদের কেনা আছে ৭০,০০০ টাকায়। ৭০,০০০ টাকায় আমাদের খামারে এসে পৌঁছে গেছে গরুটি। তো এই গরুটির যে বর্তমান হাড্ডিসার অবস্থা দেখতেছেন, এই গরুটি আমাদের বর্তমান প্রায় হাড় এবং মাংসর ওজন প্রায় ৩ মনের মতো আসতে পারে। তো আমাদের একটা আইডিয়া হচ্ছে যে এই গরুটা আমাদের ৬০ থেকে ৭০ দিনে ইনশাআল্লাহ ৫ মণ টার্গেট আছে। ৫ মণ পর্যন্ত মাংস এখানে গেইন হবে ইনশাআল্লাহ। তো এই গরুকে আমরা খাবার দিচ্ছি, মানে বর্তমান ওয়েট হচ্ছে ৩ মনের মতো মাংস এবং আমাদের টার্গেট হচ্ছে ৫ মণ। তো এই গরুকে আমরা খাবার দিচ্ছি দৈনিক ৬ কেজি করে। তো আমরা যেহেতু আমরা প্রথম ১০ দিন গরুকে খাবার পরিমাণ কম রাখি, মানে ৫০০ গ্রাম থেকে শুরু করে আমাদের ৬ কেজিতে উঠতে আমাদের প্রায় ১০ হতে ১২ দিন সময় নেই। তো আমরা গড়ে যদি এই গরুকে ৬ কেজি করে খাবার ৬০ দিন হিসাব করি, তাহলে আমাদের এই গরুকে ২ মাসে ফ্যাটেনিং করতে প্রয়োজন আছে ৩৬০ কেজি খাবার। তো এই ৩৬০ কেজি খাবার আমাদের রেডিমেড খাবারের দাম পড়ে প্রায় ৩৯ টাকা। তো আমাদের খরচ আসবে প্রায় খাদ্য খরচে ১৪,০০০ টাকার মতো। আর আমাদের যে ওষুধপাতি আমরা ব্যবহার করে থাকি, কিছু মাল্টিভিটামিন ইনজেকশন, এগুলো খরচ আমরা হিসাব করি, তাহলে প্রায় আমাদের ১,০০০ টাকার মতো খরচ হয়, প্রায় ১৫,০০০ খরচ পড়ে যায়। আবার বর্তমান খড়ের দাম বেশি, খরচ ধরি প্রায় ৪,০০০ টাকা, প্রায় ১৯,০০০ টাকার মতো খরচ আসবে এই গরুতে। প্রায় কেনা আছে ৭০,০০০, এতে খরচ ১৯, মানে ২০ই ধরা যায় আর কি। প্রায় ৯০,০০০ মতো খরচ আসে। তো এই গরু আমাদের যদি ৫ মণ পর্যন্ত মাংস ধরে আর আমাদের এই মাংসের দাম মোটামুটি অনেক কম থাকে, আমাদের ৩০,০০০ করে হিসাব করি, প্রায় ১,১৫,০০০ টাকা ইনশাল্লাহ বিক্রির টার্গেট আছে আমাদের। তো দেখা যাবে যে এই গরুতে আমাদের ১৫ হতে ১৯ বা ২০,০০০ পর্যন্ত খরচ করলে আমাদের সর্বনিম্ন ইনশাল্লাহ ১৫,০০০ মতো টিকবে। এই হচ্ছে আর কি হিসাব। যে একটি গরুতে ৫ মণ মাংসের টার্গেট থাকলে ওই গরুতে খাবার খাবে প্রায় দৈনিক ৬ কেজি করে। আর লাভের পরিমাণটা সেম, যেমন খরচ তার উপরে ডিপেন্ড করে আর কি। চলুন এবার আমি একটা ছোট গরু আপনাদের ছোট গরু দিয়ে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো বর্তমান হচ্ছে আমাদের এই যে লাল গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটা আমাদের কেনা আছে টোটাল ৪১,০০০ টাকা। তো এই গরুটার মধ্যে টার্গেট আছে ইনশাল্লাহ আমাদের ৬০ হতে ৭০ দিনে, ৭০ দিনে লাগবে না যেহেতু গরুটা অনেক ছোট। আমাদের সর্বোচ্চ টার্গেট আছে ৬০ দিন। ৬০ দিনে আমাদের ইনশাল্লাহ এই গরুটা ৩ মণ মাংস ধরার টার্গেট আছে ইনশাল্লাহ। তো এই গরুকে আমরা দৈনিক খাবার দিচ্ছি দৈনিক ৪ কেজি, সকালে ২ কেজি, বিকালে ২ কেজি। এখন আমরা যদি ৬০ দিনের গড় হিসাব করি আর কি, ৪ কেজি করে খাবার, তো আমাদের ৬০ দিনের টোটাল খাবার লাগে ২৪০ কেজি। এর খাদ্য খরচ হিসাব করি প্রায় ৯,৩৬০ টাকা, তাহলে হচ্ছে ৯,০০০ টাকা খরচ। আমাদের এই গরু কেনা হচ্ছে প্রায় হচ্ছে ৪১,০০০ টাকা। আর হচ্ছে আমাদের খাদ্য খরচ উপরে ৯,০০০ পড়ে যায় ৫০,০০০ টাকা। এদিকে খরচ যদি আমরা ধরি ৩,০০০ টাকা, আবার অন্যান্য ট্রিটমেন্ট ধরে আমরা আবার যদি ১,০০০ টাকা অ্যাড করে দিই, প্রায় ৫৪,০০০ টাকা এই গরুতে আমাদের খরচ হবে। ৫৪,০০০ আমাদের খরচ হচ্ছে। তো এই গরু ধরেন যারা বাড়তি ধরলাম যে টোটাল হচ্ছে ৫৫,০০০ টাকা এই গরুটা আমাদের ফ্যাটেনিং করতে খরচ হবে টোটাল ২ মাসে। তো এই গরু আমাদের ৩ মণ যদি বিক্রি করি, ৩ মণ যে মাংস ধরে, তো ৩০,০০০ করে মণ হিসাবে যদি বিক্রি করি, তাহলে প্রায় আমাদের ৬৯,০০০ টাকা বিক্রি আসবে ইনশাআল্লাহ। টার্গেট আছে যে ৬৯ হতে ১৭,০০০ টার্গেট আছে ইনশাআল্লাহ। যদি ৬৯,০০০ বিক্রি হয় আমাদের খরচ উপরে ৫৫,০০০, তাহলে আমাদের প্রায় ১৪,০০০ টাকা আমাদের টিকবে ইনশাআল্লাহ। এটা আমাদের আইডিয়া। তো এই গরুগুলোর এই হচ্ছে প্রসেস। গরুর উপর নির্ভর করে খাবার দিতে হবে। আর লাভের পরিমাণটা নির্ভর করে গরুর উপরে এবং খরচের উপরে। তো আমি আপনাদের সর্বোপরি যে বিষয়টা বোঝাতে চাইলাম, সেই বিষয়টি হচ্ছে গরুর যে খাদ্য পরিমাণটা এটা নির্ভর করে হচ্ছে গরুর উপরে। যে একটা গরুতে কি পরিমাণ খাদ্য প্রয়োজন আছে নির্ভর করে গরুর উপরে। যেমন আমরা যে হিসাব করে দেই আরকি আমাদের রেডিমিক্স খাবারটা,
সেটা হচ্ছে একটি গরুতে যদি ৩ মণ মাংস ধরার সক্ষমতা থাকে তো এই গরুকে আমরা দৈনিক খাবার দেই ৪ কেজি। যদি ৪ মণ মাংস ধরার সক্ষমতা থাকে তো আমরা খাবার দেই দৈনিক ৫ কেজি সর্বনিম্ন। যদি ৫ মণ মাংস ধরার সক্ষমতা থাকে তাহলে ওই গরুকে আমরা খাবার দিই সর্বনিম্ন দৈনিক ৬ কেজি। আর লাভের পরিমাণ নির্ভর করে গরুর উপরে। এই হচ্ছে আমাদের ট্রলি প্রসেস। আর এই প্রসেসের মূল যেটা কথা একটাই হচ্ছে যে গরুর বর্তমান ওজন কতটুক থাক সেটা দেখার মূল বিষয় না। যে একটা গরু আমরা কিনছি এই গরুতে বা এই গরুর বডিতে কি পরিমাণ মাংস ধরতে পারে তার উপর ডিপেন্ড করবে গরুর খাদ্যর পরিমাণ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।